তো বন্ধুরা, তোমরা সামনে তো কইছিলামই যে আগে তনর অপারেশনের একটু একটু করে সেটা সব স্মৃতি রাখিয়া দিচ্ছি, ক্যামেরা বন্দি করে রাখছি। তো ওই দিন হচ্ছে অপারেশনের দিন। তো তনর পাপার কাছে মোবাইলটা ছিল, একটু ক্যামেরা করছিল ওই দিকের থেকে। আর তনর এনে এসে আমি ওই বন্ধর যে রুমটা ওইটার মধ্যে আসছিলাম, মানে অপারেশন থিয়েটারে। তো তনু খুবই কান্নাকাটি করছিল। তো ডাক্তারটা খুবই ভালো। তো তাই নিয়ে কইতেছে যে তুমিও থাকো, ওটির মধ্যে কিছু হইতো না। আর যদি তোমার অসুবিধা না হয়, অনেকে তো অজ্ঞান টজ্ঞান হয়ে জায়গা, মানে ফিটেড হয়ে জায়গা দেখলে। তো আমারে কইছিল থাকার লেগে। তো আমিও সাহস করে মানে আসছিলাম, যেহেতু তনু কান্নাকাটি করতেছে। তো তনুর দিকে মানে জন্টুরির দিকে তনুর দিকে ফিরছি না, তনুর দিকে একটু ধরে রাখছিলাম, বাস এটুকুই। আর বাড়িতে এসে তো দেখছি ভাতটা খাওয়াই দিছি, খুবই কষ্ট হইতেছিল। এটা হয়েছে 2 দিনের দিন। তো শুয়া বইয়া এভাবেই চলছে, মানে এভাবেই দিন যাইতেছে। তো মানে ওই দিন তো 10টার সময় গেছি, আর 4টার সময় বাড়িতে আইছি অপারেশনের দিন। তো আর এই যে ওখানে দেখতেছো, এটা হচ্ছে 3 দিনের দিন। মানে সন্ধ্যার সময় একটু ম্যাগি করে দিছিলাম। তো এমনি তো খাইতে পারতেছে না, নরম নরম। 2টা কান যেহেতু অপারেশন করছে, বুঝতেই পারতেছো। আর সামনের দিক দিয়ে সেরা 3টা করে শিলি দিয়েছে, 3টা 6টা। আর পেছন দিক দিয়ে মানে একটা কানে 5টা, আরেকটা কানের মধ্যে 6টা। তো মোট হচ্ছে 17টা মিলে সেরা দিছে। আর এই যে এটা দেখতেছো, এটা মানে প্রত্যেক দিনেরই 10 দিনের দিন শিলি গেছি। প্রত্যেক দিন একটু একটু করে ক্যামেরা বন্ধ করে রাখছি। তো একটু একটু করে সেটা রাখছি, যাতে বড় এসেও দেখতে পারে যে একটা অপারেশন করছিল। তো 17টা শিলি লাগছে, বুঝতেই পারো কত বড় অপারেশনটা হয়েছে। এর মাঝে দিয়ে কিন্তু তনর দিদন, তনর মা, মোটামুটি সবাই এসে দেখে গেছে। তো অনেকে পাশে থাকে, অনেকে পাশে থাকে না। বিপদের দিনে যে পাশে থাকে তার প্রতি কিন্তু মনে থাকে। তো অনেকে কইতে পারো কিন্তু যে তনর যে ভাত খাওয়াইছি এটা নিয়ে এসে অনেকে অনেক কিছু কইতে পারো, যে এত বড় মেয়ে হয়েছে এখনও খাওয়াই দেওয়ার লাগে। তো যার যে সন্তানের লাগে তার তার টান। আমার মেয়েটা চায় না আর কষ্ট পাক। তো অপারেশন করছে, ভাত তো খাওয়াই দিতে হইবই, স্বাভাবিক। আর সমালোচনা করণের মানুষ তো সমালোচনা করবই, জানি। তো এটা মানে কান দেয় না, তাক যার যার সন্তানের লাগে তাদের টান, যেটা সত্যি কথা। তো আমি বাড়িতেই, মানে এটা হয়েছে 9 দিনের দিন। ডক্টর কইছিল 9 দিনের দিন যাই সেরা শিলিটা কাটার লেগা। তো আমি মানে 1 সপ্তাহ পরেই বেন্টিসটা খুলে দিছিলাম। তখন ঘুমাইতে কিন্তু খুবই কষ্ট পাইতেছিল, তো তার লেগা। আর বেন্ডেজটা খুলে দিছি। তারপরে তনার বাবার লগে জামোগা। আর আমার মতো এইরকম ভুল মানে কখনো কেউই করো না। পার্লারে কান ফুটো করার পরে কিন্তু তনর এই অপারেশন লাগছে। তো কানের জিনিসও দিছিল, তারপরে কেউ জানি না পেছন দিক দিয়ে বুটুলির মতন মানে কেমন জানি বড় বড় হয়ে গেছিলো গা, দোনোটা কানই। সামনের দিয়েও একটু একটু হয়ে গেছে। তো এই দিকেই অপারেশন লাগছিল যে। তো করে আনলাম। ডক্টর কইছিল যে অপারেশনের পরে 3 মাস 3টা ইঞ্জেকশন দেওয়ার পরে ঠিক হয়ে যাবো গা। তো এবার তো মানে কোনো করতাম না, কোনো মানুষের থেকেই পুরাইতাম না, মানে এনটি ডাক্তারের কাছেই পুরামো। তো তনর পাপার লগেই মানে যাইতেছি গা, দেখো। আর যাই সেটা কোনো লাভ হইল না। এদিকে মানে আবার বাড়িতে ফিরাইতেছি, কইছিল পরের দিন যাওয়ার লেগা। মানে পরের দিন বলতে 2 দিন পর। তো 2 দিন পর আবার রেডি হয়ে গেলাম, আবার যেতেছি। দেখো কি প্রচণ্ড রৌদ্র উঠছে। তো গেলাম, শিলিও কাটতে লাইলাম। তো আরও কিন্তু 3টা শিলি রয়েছে, এটি নাকি শুকাইছে না। তো যে কানটার মধ্যে বেশি বড় আছিল ওই কানটাই শুকাইছে না, কইছে আবার 3-4 দিন পর যাইতাম। আর বিপদের উপর বিপদ, দেখো আমার মাও হাতটা ব্যাঙ্গালাইছে পয়রা সেরা। তো আর কয়া লাভ নেই। বাড়িতে এসে একটু কাকিমার লগে গল্প করতেছিলাম, আর তোমরা লগে কিছু শেয়ার করছি না। মানে ওই যেদিন অপারেশন হয়েছে ওই দিন থেকে 10 দিন পর্যন্ত যে তনার যা যা হয়েছে সব ক্যামেরা বন্দি করে রাখছি। এই পর্যন্ত বন্ধুরা আমার ব্লগটা।